আজ আমি তোমাদের সামনে দুর্দান্ত স্বাদের কুলের আচারের রেসিপি নিয়ে আসলাম। বন্ধুরা দেখো, এই আচারটা 5-7 বছরেও কিন্তু নষ্ট হবে না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয় খুব ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আজকে আমি বানাবো কুলের আচার। তো তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে যে আমি মামার বাড়ি থেকে কুল নিয়ে আসলাম, নিজেরা কুড়াই ঠোড়াই কুল নিয়ে আসলাম। তো দেখো, এখন আমি এই যে আগের এই আচারটা অনেক কুল আনছিলাম, তো আমি 2 ভাগে বানালাম আচারটা। তো আগের আচারটা যে বানাইছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করি নেই। এবার দ্বিতীয়বারের আচারগুলো আমি তোমাদের সাথে সে আচারটা শেয়ার করছি। কারণ হচ্ছে আগের বারের কুলগুলো একদম পাকা ছিল, তো তাড়াতাড়ি আমি আচারটা বানিয়ে ফেলাইছি। আর এটা হচ্ছে এই কুলগুলো অতটা পাকা ছিল না, তো এই কুলগুলোকে আমি ঘরের মধ্যে পাকাইলাম। পাকায় নিয়ে দেখো চটকায় নিয়ে এই যে ছাদের মধ্যে আমি রোদে দিলাম হলুদ মাখায়। তো হলুদ মাখায় 2-3 দিন আমি শুকাইছি আচারটাকে, কুলগুলোকে শুকায় নিয়ে তারপরে আমি আচারটা বানাবো। তো কয়েকটা কুল কালো কালো হয়ে গেছে একটু, তো কুলগুলোকে আমি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিব। আর আমি এখন কড়াইতে দিয়ে দিলাম গুড়, আর এই গুড়টা কিন্তু দারুণ গুড়। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জল। আর কুলটা দেখো কয়েকদিন না রোদ ওঠে নাই, তো কুলগুলা মাঝে সাঝে একটু কালো হয়ে গেছে কয়েকটা কুল। এই কুলগুলাকে আমি বেছে বেছে ফেলায় দেব। দেখো কুলগুলাকে আমি ভালো করে কিন্তু শুকায় নিছি। আমি আগের কুলটা এতটা শুকাই নেই, কিন্তু এটা আমি একটু বেশি করেই শুকায় নিলাম। আর এই দেখো গুড়টা কি দারুণ লাগছে দেখতে, দেখছো? এই গুড়টা খুবই ভালো, কারণ আগের আচারটা যে আমি বানাইছি সেটার মধ্যে এরকম এই গুড়টাই দেওয়া হয়েছিল, একই দোকান থেকে গুড়টা আনেছে। গুড়টা দেখেই বোঝা যাচ্ছে যে গুড়টা কত ভালো। তো আমি এখন উনানে গুড়টাকে ভালো করে ফুটায় নিব। তো আমি আমার মতন বানাই, অনেক অনেক রকম করেই বানাই। তো আমি এইরকম করেই বানাই। আমি গুড়টাকে আগে ভালো করে 100-র মধ্যে আমি মনে করো 80% আমি গুড়টাকে জাল করে নিব, ভালো করে জাল করে নেব। আর গুড়টার কালারটা দেখছো কত সুন্দর। একটা গুড়ের কালার দেখবা কালো হয়, কেমন হয়। আর এই গুড়ের কালারটা এত সুন্দর হয়েছে। তো আমি যখন দোকানে গুড়টা আনতে গেছিলাম, আমাকে দোকানওয়ালা একটুখানি করে আমাকে ভেঙে দিচ্ছিল, বলছিল আপনি এটা খেয়ে দেখেন কেমন গুড়। তো আমি খেয়ে দেখছি, দারুণ গুড়। তো একটুখানি জল দিলাম কেন গুড়ের মধ্যে, হট করে গুড়টা দিলে পাক চলে আসবে। তো তার জন্য একটু জল দিলাম, জলটা দিয়ে গুড়টা দিয়ে আমি জাল করলাম। দেখো আরেকটু জাল করব এখন তো গুড়গুড়া ভালো করে গলে নেই, আর বেশি টাইম লাগবে না, কারণ হচ্ছে জল আমি 1 ফোঁটাই দিছি। তো জলটা তো শুকায় যাবে গা, আর তখনই তাড়াতাড়ি করে পাক হয়ে যাবে। এই গুড়টা দিয়ে মনে হয় নাড়ু মুড়ি বানালেও না খুব ভালো হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সরষের তেল। সরিষার তেল আচারের মধ্যে দিলে না আচার কিন্তু নষ্ট হয় না। আর আমি কোনো ভিনিগার ইউজ করব না, কোনো কিছু ইউজ করব না। আর আমার আচার এমনি থাকে। আমার ঘরে এখনও কুলের আচার 5 থেকে 6 বছরের আচার এখনও আছে। আচার কিন্তু নষ্ট হয় না। বড় জলপাইয়ের আচার আছে, কদবেলের আচার আছে, কুলের আচার, আমের আচার, চলতার আচার, সব আচারই আছে। তো এবার নতুন কুল দিয়ে আমি আবার আচার দেওয়ার জন্য মামার বাড়ি থেকে এই কুলগুলো আনছিলাম আমি। তো যেই গাছ থেকে আমি কুল আনছিলাম, কুলের চাপটা কিন্তু দারুণ কুল, কুলটা না একটু লম্বা লম্বা আর বড় বড়, খুবই ভালো। গেলবারে আনছিলাম, কিন্তু এই কি আলসি করে না আচারটা আর দেওয়া হয়নি। তো আগের আচার আছে, ওগুলাই চলছে এখনও। আর আচার আমি খাই না, কিন্তু আচার বানানো আমার হচ্ছে শখ, আমার খুব শখ আচার বানানোর। তো এখন দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে শুকনা কুলগুলা। এখন শুকায় বাটে কাট করি নেই, নরম আছে। তো ভালো মতন রোদে, তো দেখো রোদটা ছিল না দেখে কয়েকটা কুল কিন্তু মাঝখানে মাঝখানে কালো হয়ে গেছে। তো ওগুলোকে আমি বাইচা বাইচা ফেলে দিলাম। এখন আমি কুলগুলাকে ভালো করে জাল করে নিব। গুড়টা দেখছিলে তো কেমন পর্যায়ে আমি দিলাম। এরকম করে দিলে আচার কিন্তু নষ্ট হবে না। আর যদি একটু গুড়টা ভালো করে জাল না হয় দেওয়া হয়, তাহলে অনেকক্ষণ জাল দিতে লাগে, আর কুলটা না একদম গলা গলা হয়ে যায়। তার জন্যই আর কি গুড়টা আমি ভালো করে একটু জাল করে নিলাম। 80% জাল করে নিলাম, 20% এখন আমি কুল দিয়ে জাল করব। দেখো এখন আমি দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আমি একটু চাইড়ে আবার হচ্ছে
নুনটাকে মিলাই নেব কুলের সাথে। আর কুলটার জাতটা না খুবই ভালো, দারুণ কুল। গেলবারও আনছিলাম কিন্তু আমি আচার দিই নাই, কোনো কারণে আমি আচারটা দিই নাই। বন্ধুরা সাথে থাকো, পাশে থাকো। আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। আর আমার একটা মশলা বানানো আছে, মশলা বানানোটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি ওর মধ্যে কী কী দিছি। ওর মধ্যে দিছি আমি সরষা, মৌরি, তারপরে পাঁচফোড়ন, ধনিয়া, জিরা আর শুকনো লঙ্কা, এগুলোকে আমি কাঠকয়লায় ভেজে নিছি মচমচা করে, তারপরে আমি ওটাকে গুঁড়ো করে নিছি। তো আগের বার যখন আচারটা বানাইছিলাম ওইখানে হাফটা দিছি, আর এইখানে আমি দিয়ে দেবো হাফটা। আর গেলোর মানে আগের আচারটা যে বানাইছি না এটা তো তাও কমই হয়েছে, কিন্তু আগের আচারটা মানে এক কড়াই ভর্তি হয়ে গেছে, ওইটাকে রাখছি আর মেয়ের বাড়িতে দিলাম, আর আছে ঘরের মধ্যে আমরা খাই। এই আচারটাও কিন্তু টেস্টি হবে খুব, দেখো কত সুন্দর হয়েছে দেখতে, কত ভালো লাগছে দেখতে। আস্তে আস্তে জাল করতে করতে না কালারটা এখন চেঞ্জ হবে, দেখো চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে কিন্তু। আমি এখন ভালো করে জাল করে নিব, কারণ গ্যাসটাকে এখন একটু আমি কমায় দিছি, কারণ বেশি বাড়ায় দিলে না গুড়টা হয়তো নিচ থেকে লাগিয়ে যাবে, পুড়ে যাবে, আর খারাপ একটা সেন্ট হবে। তার জন্য আমি গ্যাসটাকে কমায় কমায় জাল করছি। আর কড়াইটা না একটু ডিস্টার্ব করছে, বেশি একটু জাল করতেছি কেন, কারণ হচ্ছে কুলগুলাকে তো আমি অনেকটাই শুকাইছি না, এবার যদি জাল না করি না কুলটার ভিতরে রসকস কিছুই ঢুকবে না। তার জন্য আমি একটু ভালো মতন জাল করে নিই, যাতে কুলের ভিতরে সব মশলা টশলাগুলো ঢুকে যায়, মানে টক মিষ্টি এগুলো না ঢুকলে কি ভালো লাগবে। আর আমার আচার একটু কালো কালো হইলেই ভালো লাগে। আমার যে ঘরে যে আচার আছে না সব এত পুরানো হয়ে গেছে যে কালো হয়ে গেছে, আর এখন ওগুলো যে এত টেস্ট লাগে খাইতে, পুরানো আচারগুলা খুবই ভালো লাগে। আর আমার ঘরের মধ্যে সব রকমের আচার থাকবে, ওটা আমার খুব ভালো লাগে। আচার থাকবে না, আমি নিজে দিনের পর দিন পইরেই থাকি, আমি খাই না কিন্তু। এখন তাও রাই একটু খায়, এবার রাই যখন খাই তখন আমি একটু এখান থেকে হয়তো নিয়ে খাই, একলা যে একটু আচার নিয়ে খাবো সেটা আমি কোনোদিনও খাই না। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে আচারটা, দেখতে কত দারুণ হয়েছে দেখছো, দেখে লোভ লাগতেছে না বলো তো, জিভে দিয়ে কিন্তু জল টস টস করে পড়ছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে আচারটা। আর আচার আমি সবসময় রাত্রিবেলাই বানাই, কারণ দিনের বেলা অনেক কাজের ঝামেলা থাকে, পারি না, সময় হয় না, আর ভালোও লাগে না। আর রাত্রিবেলা বলছি যে আচারটা আমি রাত্রিবেলায় আজকে বানাবো, আর আজকে যদি আমি না বানাইতাম কালকে আমি সময় পেতাম না। আর বন্ধুরা আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তোমরা হয়তো বুঝতে পারতেছো যে আমি বারে বারে নাক টানতেছি, কারণ আমার ঠান্ডা লাগছে। আর একটু জাল করবো, আর বেশি জাল করব না। এবার লবণ টবণ ঠিকঠাক আছে কি না সেটাকে পরে দেখবো আমি। আর আমার খুব অভ্যাস খারাপ যে আমি কোনো কিছু চাখি না, সব কিছু আমি আন্দাজ মতনই দিই, পরে চাখি, কিন্তু আমি তখনই চাখি না আর কি। অনেক আছে একটু টেস্ট করে দেখে কেমন হয়েছে। তো দেখো ধোয়া বেরোচ্ছে আচার দিয়ে, তো মশলাটা সাথে সাথে দিব না, একটু ঠান্ডা হবে তারপরে দিব মশলাটা। বন্ধুরা এখন ঠান্ডা হয়ে আসছে আচারটা, তো আমি এখন মশলার গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এক হাতে ক্যামেরা ধরছি তো তাই ক্যামেরাটা একটু নড়ানড়ি হচ্ছে। দেখুন মশলাটাকে এখন ভালো করে মিশিয়ে নিই। আর আজকে যতটুকু মশলা ছিল, কারণ আমি অনেক মশলাই বানাইছিলাম, আজকে যতটুকু মশলা থাকবে না আমি সবটুকুই এখানে দিয়ে দেবো, ফিনিশ করে দেবো। আচার বানানো বন্ধুরা আমার শেষ হয়ে গেছে দেখো। আর আমার ঘরে না এই যে এদিকে ক্যামেরা ধরলে আমার ছায়াটাই পড়ে। দেখো বন্ধুরা কালারটা কেমন হয়েছে, এখন কত সুন্দর লাগতেছে দেখতে কালারটা। বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো যে আচারটা কেমন হয়েছে, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। সাথে থেকো, পাশে থেকো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, সাবস্ক্রাইব করলে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকে যাও। বন্ধুরা আজকের জন্য এখানেই ভিডিওটি আমি শেষ করে দিব। আর শুরুতে একটা লাইক করে দিও বন্ধুরা, লাইক না করলে না ভালো লাগে না, লাইক করলে একটা লাইক দিলে তোমাদের একটা লাইকে জানো
কতটা উৎসাহ বাড়ে মানুষের। সবাই সবাইকে লাইক দিবা, লাইক দিতে তো কোনো কষ্ট নেই, লাইক একটা আমরা মানুষকে দিতেই পারি, তাই না বন্ধুরা? এখন আসি, টাটা, গুড নাইট।